বেশ অনেক দিন পরেই আমি আবার আমার দৈনন্দিন জীবনের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটা আমি শুরু করছি আমাদের শহরের এক বিখ্যাত বাজার থেকে। আর এই বাজারে এসেছি আমি জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন, অর্থাৎ বাজারে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জামাই ষষ্ঠীর বাজার। এখানে আমের পল্লব, দুব্বো ঘাস, বটপাতা, পাকুর পাতা, অর্থাৎ কিনা জামাই ষষ্ঠীর জন্য যাবতীয় যা যা জিনিসপত্র লাগে সবই বাজারে এখন বিক্রি হচ্ছে। আর তা কেনার জন্য ছিল ক্রেতাদের অসম্ভব ভিড়। আমার নজর কেড়েছিল এই দোকানটি। এখানে এসে দেখছি তাল পাতার পাখাকে কি সুন্দর আগেকার দিনের মতো লাল কাপড় দিয়ে মুড়িয়ে বিক্রি করা হচ্ছে। তার সাথে ছিল এই হলুদ রঙের সুতো, যা কিনা এই ষষ্ঠী পুজোর এক অপরিহার্য অঙ্গ। ষষ্ঠী পুজো বিয়ের পর থেকে অনেকবারই হয়েছে, কিন্তু আমাদের বাইরে থাকার জন্য এই ষষ্ঠীর সময় আমি কিছুতেই বাড়িতে আসতে পারতাম না। তা এবার যখন ছুটির মধ্যে এবং ছুটির দিনেই পড়েছে এই ষষ্ঠী, তাই জন্য আমরা কিন্তু সপরিবারে হাজির হয়েছি আমার শহরে। আর যেহেতু এবার দুই বাড়িতে দুই মায়ের কাছ থেকে ষষ্ঠী পাবো, তার একটা আলাদা আগ্রহ বা উদ্দীপনা সবটাই কাজ করছিল। ষষ্ঠীর বাজারে ফল ফুল সব কিছু কিনে নিয়ে শেষে গিয়েছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যেতে বেশ খানিকটা দেরি হওয়াতে ট্রেগুলো দেখেই বুঝতে পারছি মিষ্টি প্রায় শেষের দিকে, তাই ভাবলাম বিকেলের দিকে আরেকবার এসে ঘুরে যাব। ধীরে ধীরে পুজোর সমস্ত বাজার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই হলো আমাদের বাড়ির ষষ্ঠী পুজোর ঘট। বাড়ির বেলপাতা, আমের পল্লব দিয়ে খুব সুন্দর করে আমরা শাশুড়ি বৌমা দুজনে হাতে হাত লাগিয়ে বাড়ির ঠাকুর ঘরে খুব সুন্দর করে মা ষষ্ঠীর আরাধনা করেছি। আর এই যে বড় প্লেটটির মধ্যে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে সেটা হলো কাঁঠাল পাতার মধ্যে 6 রকমের ফল মিষ্টি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে মা ষষ্ঠীকে খেতে দেওয়া হয়েছিল। আমাদের দুজনের জন্য 2টো গামলা, 2টো পাখা, ফল সব কিছু দিয়ে আমরা ষষ্ঠী পুজো করেছি। এই যে তাল পাখার মধ্যে লাল কাপড় দিয়ে সুন্দর করে পাখাটাকে বানানো হয়েছে, সবটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজের হাতের তৈরি। বাড়ির গাছের ফুল দিয়ে বাড়ির আসনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন আমার শাশুড়ি মা। আগে ঘরের ঠাকুরের পুজো হয়েছিল, তারপরে মা ষষ্ঠীর আরাধনা আমরা করেছি। এবার ধীরে ধীরে আমাদের পুজোর সমস্ত কাজ আমরা সেরে ফেলেছি। আমি যেহেতু এর আগে ষষ্ঠীর সময় বেশিরভাগ সময়টাই বাইরে থেকেছি, তাই ষষ্ঠীর দিনগুলোতে ষষ্ঠী পুজো আমি নিজেই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যেমনটাভাবে শিখেছি চেষ্টা করতাম ঠিক তেমনটাভাবেই পুজোটা করার। এবছর বাড়ির ঠাকুর ঘরে শাশুড়ি বৌমা দুজনে মিলে মা ষষ্ঠীর আরাধনা করতে পেরে ভীষণভাবে আমি খুশি হয়েছি। ষষ্ঠী পুজোর শেষে মায়ের কাছ থেকে আমরা দুজনে মিলে মা ষষ্ঠীর ষাট নিচ্ছিলাম। এই ষষ্ঠীর সময় ছোটবেলা থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো এই ষষ্ঠীর ষাটের পরে যে হাতের মধ্যে হলুদ রঙের সুতোটা বেঁধে দেওয়া হতো, সেটার দিকে আমার সবচাইতে বেশি আকর্ষণ ছিল। ছোটবেলা থেকে এই ষষ্ঠীর দিনে আমরা বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করে এই দিনগুলো কাটাতাম। প্রথমে সকালবেলা বাড়িতে আমার আম্মা, মা, জেঠি আরও অনেকে মিলে একসাথে বাড়ির উঠোনে বসে মা ষষ্ঠীর আরাধনা করত। ষষ্ঠী পুজো শেষে আমরা যেতাম আমার মামা বাড়িতে। এই সমস্ত আমার দিদাগুলোতে ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে। বিশেষ করে আমার আম্মা, দিদা, তাদের সাথে আমার যে সমস্ত সুন্দর সুন্দর স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলো আমার মনের কোণে এসে ভিড় জমায়। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমরা দুজনে ষষ্ঠী নিলাম। আর ষষ্ঠী নেওয়ার পরে এখন দিদি, জামাইবাবু এনারাও সবাই ষষ্ঠী নিচ্ছেন মায়ের কাছ থেকে। এই ষষ্ঠী আমাদের সবার কাছে জামাই ষষ্ঠী নামে বেশি পরিচিত, তবে এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়।
ষষ্ঠী পুজো করা হয় সন্তানের দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবনের জন্য। 60 ষষ্ঠীর 60 এই কথাটি বলা হয়। আমার আম্মা বলতেন সন্তানের দীর্ঘ আয়ু যাতে হয় তার জন্য। আমিও আমার মেয়ের জন্য এই ষষ্ঠী পুজো করে থাকি। তবে আমি শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ে, ভাগনা, ভাগ্নি এদের সবার জন্য করি, কারণ তারাও আমার কাছে সন্তান সম। আমিও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ঠিক যেমনভাবে শিখেছি, যেভাবে ষষ্ঠী পুজো শেষে ষষ্ঠীর 60 দিয়ে হাতে সুতো বেঁধে আশীর্বাদ করা হয় সন্তানকে, ঠিক চেষ্টা করি সেভাবে করার। আর পুজোর শেষে সবার হাতে ওই যে প্লেটের মধ্যে কাঁঠাল পাতার মধ্যে যেই প্রসাদগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেই কাঁঠাল পাতা সবার হাতে তুলে দেওয়া হয়। এদিকে আমার ভাগনা, ভাগ্নি ওদেরকেও আমি ঠিক যেভাবে আমার মেয়েকে ষষ্ঠীর 60 দিয়েছিলাম, সেভাবেই ষষ্ঠী পুজোর শেষে ষষ্ঠীর 60 দিচ্ছিলাম। এই বছর নিয়ে মাত্র 3 বছর হলো আমি বিয়ের পরে ষষ্ঠীতে আবার শহরে রয়েছি। আর এই ষষ্ঠীর দিনগুলোতে যখন আমি বাড়িতে থাকি, ঠিক সেই সময় সকালবেলা ঠিক যেরকম দেখছেন, আগে আমাদের এই বাড়িতে ষষ্ঠী পুজো হয়, আমরা ষষ্ঠী নিই, তারপরে আমরা চলে যাই আমার মায়ের কাছে। পর থেকে ষষ্ঠীর দিনগুলোতে যখন বাড়িতে আসতে পারতাম না, তখন আমি যতটা না কষ্ট পেতাম, তার থেকে সবচেয়ে বেশি যিনি কষ্ট পেতেন তিনি হলো আমার মা। তাই জন্য সে সবসময় আমাদেরকে ফোন করে বলতেন যখন ষষ্ঠীর দিনগুলোতে ছুটি থাকবে তখন যেন আমরা চলে আসি জলপাইগুড়িতে। এবছর গরমের ছুটির মধ্যে ষষ্ঠীটা পড়েছে, তার উপরে আবার একে রবিবার, সব মিলেমিশে একটা বেশ ছুটির মরশুমে এই জামাই ষষ্ঠী ছিল বলে আমরা কিন্তু 3 জনে মিলেই চলে এসেছি বাড়িতে। আর আমার মা তাই এবার বেশ খানিকটা খুশি হয়েছে, কারণ তার 2 মেয়ের মধ্যে এক মেয়ে জামাই নাতনি তারা এই ষষ্ঠীর দিনে তার কাছে উপস্থিত। আমার আম্মা এরকম ষষ্ঠীর দিনগুলোতে দেখতাম যে মা বাবাকে ষষ্ঠী দেওয়ার পরে আমাদের নাতনিদেরকেও, নাতনি আমরা যারা যারা ছিলাম সবাইকে ঠিক এইভাবে ষষ্ঠীর 60 দিয়ে ষষ্ঠীতে আশীর্বাদ করে হাতে সুতো বেঁধে দিত। আমার মাও ঠিক তেমনি আমার মেয়েকেও ষষ্ঠীর 60 দিয়ে আশীর্বাদ করে হাতে সুতো বেঁধে দিল। আমার মা তার জামাই, নাতনি এদেরকে ষষ্ঠীর 60 দেওয়ার পরে ষষ্ঠীর আশীর্বাদ সব দেবে আমাকে। এক এক করে আমার মায়ের কাছে আমরা 3 জনে খুব সুন্দরভাবে এবছরের ষষ্ঠীটা নিতে পেরেছি। অর্থাৎ এবার আমাদের 2 জনের সাথে যেটা হলো, এটা হলো 2 বাড়ির মায়ের কাছ থেকে খুব সুন্দরভাবে মা ষষ্ঠীর আশীর্বাদ আমরা পেয়েছি, যেটা আমাদের কাছে কিন্তু ভীষণ আনন্দের। আজকে ষষ্ঠীর দিনগুলোতে ছোটবেলার কথা অনেক অনেক বেশি করে মনে হচ্ছে। এই সময় আমরা যেটা করতাম সেটা হলো ষষ্ঠী শেষে আমরা যখন আমার মামা বাড়িতে যেতাম, সেখানে আমরা যেহেতু অনেকগুলো ভাই বোন আর মায়েরাও অনেক ভাই বোন, তো সবাই মিলে একসাথে ষষ্ঠী শেষে যখন আমরা খেতে বসতাম, তখন অনেক ভাই বোন একসাথে মামা বাড়ির রান্নাঘরের বারান্দার মধ্যে লাইন দিয়ে বসতাম আর অনেক ধরনের খাবার দাবারের আয়োজন হতো। এখন দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, মানুষের ব্যস্ততাও বেড়েছে, তার সাথে পরিবারের সদস্যের সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাই এখন হয়তো একসাথে অত লোকজনের খাবার দাবারের আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। এবছর আমার মা আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল আমাদের শহরেরই একটি বিখ্যাত রেস্তোরাঁতে, যেখানে জামাই ষষ্ঠীর থালি আমাদের জন্য অর্ডার করা হয়েছিল। আজকের এই থালিতে ছিল ভাত, বাসন্তী পোলাও, তার সাথে 5 রকম ভাজা, নানান ধরনের নিরামিষ তরকারি, মাটন, ইলিশ মাছ, আরও অনেক কিছু। খুব সুন্দরভাবে আমরা 3 জন আর মা একসাথে খাওয়া দাওয়া করে আমরা ফিরে চলেছি বাড়ির রাস্তায়। আজকের দিনটা বাড়ির সবার সাথে খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগলো।
আজ সবশেষে একটা কথাই বলবো, মা ষষ্ঠীর আশীর্বাদে সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। সবার দীর্ঘ জীবন কামনা করি। খুব সুন্দরভাবে আগামীতেও যেন পরিবারের সাথে এরকম আনন্দঘন আরও সুন্দর মুহূর্ত আমরা কাটাতে পারি, সেই কামনা করি আজকের এই ব্লগ এখানেই আমি শেষ করছি।